ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ সাবজেক্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব যে জায়গাটায় তোমাদের দিতে বলছি সেটা হচ্ছে ডাফ এন্ড দত্তের যে কোশ্চেন বাঞ্চ আছে তার মডেল সেট গুলো সলভ করা। যদি তোমরা 1 to 20 মডেল সেট যেগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের পরীক্ষার সময় একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে এবং তোমরা সহজেই সেই উত্তরগুলো দিতে পারবে বলে আমি মনে করছি। আর যারই ফলস্বরূপ আমি আমার এই চ্যানেলটাতে একেবারে 1 by 1 মডেল সেট গুলো আলোচনা করছি। তোমরা অলরেডি জানো আমরা 5টা মডেল সেট আলোচনা করেছি। যারা এটা সম্পর্কে জানো না, অর্থাৎ যারা মডেল সেট নিয়ে ভাবছো না, তারা অবশ্যই ভাবো, তারা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিংক দেওয়া আছে আমাদের প্লেলিস্টের, ওই প্লেলিস্টের থেকে তোমরা 1 by 1 মডেল সেট গুলো চেক করো। এই মডেল সেট গুলোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি কিন্তু অ্যানালাইজ করে দিচ্ছি, আমি আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তরগুলো অ্যানালাইজ করে দিচ্ছি একেবারে আনসিন প্যাসেজ সহ। সুতরাং আজকে আলোচনা করব আমরা মডেল সেট 6 for the students of class 12 semester 3 and this model set is from Duff and Dutt question bunch exclusively for class 12 semester 3 English examination. দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে সেটটা আছে মডেল সেট 6। কোশ্চেন নাম্বার 1 আসছে প্রোজ পোরশন থেকে আমাদেরকে পরীক্ষায় করতে হবে 10 মার্কস এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দিয়েছে এপিজে আব্দুল কালাম, অর্থাৎ স্ট্রং রুটস থেকে। এপিজে আব্দুল কালাম ফেল্ট কনভিন্সড, তাকে বোঝানো হয়েছিল। এপিজে আব্দুল কালাম কনভিন্সড হয়েছিলেন, বুঝেছিলেন অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ, কিসের এক্সিস্টেন্স এর কথা বলা হয়েছে, এক্সিস্টেন্স অফ এ ডেমনিক পাওয়ার, অ্যান ইভিল পাওয়ার, এ ডিভাইন পাওয়ার না রয়্যাল পাওয়ার। কারণ বলা হয়েছে স্পষ্টভাবে যে এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার। এপিজে আব্দুল কালাম ফেল্ট কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। The right answer হচ্ছে অপশন সি, এটা হচ্ছে সঠিক, এটা তোমরা দাগ দেবে। Now question number 2, the train left করেছিল, ট্রেন ছেড়ে গিয়েছিল when, যখন। The narrator came down on the platform, the guard blew his whistle, the guard waved the flag, the station master blew the whistle. এখন ন্যারেটর এই ট্রেনটা ছেড়ে যাচ্ছেন যখন ন্যারেটর came down on the platform, তিনি প্ল্যাটফর্মে নামছেন। Now the guard blew his whistle. তাহলে গার্ড যখন তার হুইসেলটা ব্লিউ করছে তখন ট্রেনটা ছেড়ে যাচ্ছে, তাই না? The train left বলেছে, ট্রেন ছেড়ে যাবে যখন গার্ড blew his whistle. Right answer is option B, the guard blew his whistle. Now question number 3 তে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্স গুলো একেবারে সাজাতে হবে 1 by 1, কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে এই বিষয়ে। তো এই ক্ষেত্রে আমি আগে সেন্টেন্স গুলো পড়ে নিই। দেখো প্রথমে বলেছে দ্য গার্ল হ্যাড এ শাল অ্যাক্রস হার শোল্ডার্স, কাঁধের আড়াআড়ি ভাবে তার একটা শাল ছিল। সেকেন্ড, দ্য ন্যারেটর ওয়াজ 18 years old, ন্যারেটর 18 বছর বয়সী ছিলেন when he saw her, যখন তিনি তাকে দেখেছিলেন। নাম্বার 3 তে বলা হয়েছে that she walked gracefully with dignity despite her old clothes, তার পুরনো কাপড় সত্ত্বেও she walked gracefully, তিনি সুন্দরভাবে হেঁটেছিলেন, ডিগনিটি সহকারে, গৌরব সহকারে, আত্মগৌরবের সঙ্গে। And the narrator felt attracted to her, narrator যথেষ্ট আকৃষ্ট হয়েছিলেন and went to the platform, প্ল্যাটফর্মে গিয়েছিলেন। এখন আমরা এই সেন্টেন্স চারটির মধ্যে প্রথম যে সেন্টেন্সটা ধরবো সেটা হচ্ছে যে the narrator was 18 years old when he saw her, এটা এক, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে the girl had a shawl across her shoulder, এই কথাটা বলা আছে, টেক্সট ফলো করলে বুঝতে পারবে, এটা 2 হবে। নাম্বার 3 হবে the narrator felt attracted to her and went to the platform, প্ল্যাটফর্মে গিয়েছিল তার দ্বারা আকৃষ্ট হয়ে, এটা নাম্বার 3। And number 4 হবে she walked gracefully with dignity despite her old clothes, so দাঁড়ালো কি 2 1 4 3,
কোথায় আছে দেখে নিই। দেখো অপশনস এ তে আছে 2 1 4 3। অপশনস এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ অ্যাসার্টেন এন্ড রিজন, অ্যাসার্টেনের যে মানে অ্যাসার্টেন্স মানে যেটা বক্তব্য বলা হয়েছে সেটা কি আছে। The lawyer left his confinement before the bet ended. Lawyer তার কনফাইনমেন্টটা মানে তার যে বন্দি দশাটা সেটা সে ছেড়ে দিয়েছিল তার বেট, তার যে তিনি যে বেট লাগিয়েছিলেন সেটা শেষ হওয়ার আগেই। রিজনে বলা আছে হি রিয়ালাইজ, তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট মেটেরিয়াল ওয়েলথ এন্ড ওয়ার্ল্ডলি প্লিজার্স, বস্তুগত জীবন এবং পার্থিব যে আনন্দ এগুলো হচ্ছে মিনিংলেস, অর্থহীন। তো আমরা দেখছি এটা তিনি লয়ার ছেড়ে যাচ্ছেন কারণ এটাই, অতএব অ্যাসার্টেন রিজন দুটোই কারেক্ট এবং রিজনটা হচ্ছে ইজ দ্য পারফেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য অ্যাসার্টেন এবং সেটা যেখানে দেখো both the ascertain and the reason are correct and the reason is the correct explanations of the ascertain. অপশন সি এটাই মিলে গেছে আমার যে উত্তরটা, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমার বাকি অপশনস গুলো যাওয়ারই প্রয়োজন নেই কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেন এটা হচ্ছে, তাই না। এবার যাব কোশ্চেন নাম্বার 5। এপিজে আব্দুল কালাম asked his father about the relevance of prayer when, এপিজে আব্দুল কালাম তার বাবাকে প্রেয়ারের সম্পর্কে রেলিভেন্স, প্রেয়ারের রেলিভেন্স সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যখন when he was old enough to ask questions. অপশনস বি old enough to ask questions, যখন তিনি প্রশ্ন করার মতন বড় হয়েছিলেন। কারণ পার্টিকুলারলি তোমাদের টেক্সটে এই সেন্টেন্সটা আছে, দেখবে যে when he was old enough to ask questions, APJ Abdul Kalam was old enough to ask questions. He asked his father about the relevance of prayer. এবং তার বাবা উত্তর দিয়েছিলেন যে প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। When you pray, you transcend your body and become a part of the cosmos, which knows no divisions of age, caste and creed. Particularly টেক্সটে এই সেন্টেন্স গুলোই আছে দেখবে। ওকে, অপশনস। এবার কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। She put out her hand for one of them, তিনি তার হাতটাকে বার করেছিলেন for one of them, সেগুলোর মধ্যে একটার জন্য। এবার কোশ্চেন নাম্বার 6 এখানে বলেছে যে হিয়ার দেম রেফার্স টু, দেম বলতে কোনটাকে বোঝানো হয়েছে? টিকিটস? নো। ফ্লাওয়ার্স? ফুল? নো। বাস্কেটস? ইয়েস বাস্কেটস, ঝুড়ির জন্য, সে তার হাতটাকে বাড়িয়ে দিয়েছিল ঝুড়ির জন্য, সুতরাং বাস্কেটস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। কোশ্চেন নাম্বার 7 অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, এপিজে আব্দুল কালামের বাবার অনুযায়ী প্রেয়ার মেড পসিবল a communion of spirits between people, সুতরাং কমিউনিয়ন হবে, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল, এটা পার্টিকুলার একটা লাইন ধরে বলা আছে, যেটা একটু আগে আমি বললাম প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। এবার যাব কোশ্চেন নাম্বার 8। ফর হুম ডিড দে কনসিডার ক্যাপিটাল পানিশমেন্ট আনসুটেবল? ফর হুম, কার জন্য ডু দে কনসিডার, তারা কনসিডার করে ক্যাপিটাল পানিশমেন্ট আনসুটেবল, ক্যাপিটাল পানিশমেন্টটাকে আনসুটেবল হিসাবে মনে করে কিসের জন্য? মানে ফর হুম, কার জন্য, কাদের জন্য? ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য মডার্ন ওয়ার্ল্ড, ফর দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, না ফর দ্য খ্রিস্টান স্টেটস? রাইট আনসার ইজ ফর দ্য খ্রিস্টান স্টেটস, কারণ অনেকে বলেছিলেন খ্রিস্টান স্টেটস এর জন্য, খ্রিস্টান স্টেটস এর জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে আনসুটেবল, সুটেবল নয়। নাও আমরা কোশ্চেন নাম্বার 9 আলোচনা করব। কোশ্চেন নাম্বার 9 এ বলা আছে the girl stood by the narrator's window for some time and neither of them said not anything. আচ্ছা, এখানে দেখো চারটে কোশ্চেন, চারটে লাইন দিয়েছে, কিন্তু কি করতে বলেছে সেটা ইনস্ট্রাকশন নেই। আমি এভাবে করব, ধরো যেটা ট্রু স্টেটমেন্ট সেগুলোকে হাইলাইট করব, যেগুলো ফলস স্টেটমেন্ট সেগুলোকে হাইলাইট করব, তারপর দেখব যে এখানে যে এগুলো আছে, অপশনস গুলো আছে সেগুলো হচ্ছে কিনা। যেমন the girl stood by the narrator's window for some time and neither of them said nothing. গার্ল দাঁড়িয়ে ছিল ন্যারেটরের উইন্ডোর পাশে for some time, কিছু সময়ের জন্য, and neither of them said nothing, তাদের মধ্যে কেউই কিছু বলেনি। হ্যাঁ, এটা ট্রু স্টেটমেন্ট যে মেয়েটা ন্যারেটরের উইন্ডোর পাশে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণের জন্য এবং
এটা রাইট স্টেটমেন্ট। The girl selling baskets followed the narrators behind the tea stall. মেয়েটা বাস্কেট যে বিক্রি করছিল এবং সেটা ন্যারেটরকে টি স্টলের পিছনে ফলো করেছিল। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ট্রু স্টেটমেন্ট। The narrator sat silently at his seat and did not interact with the girl. মেয়েটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেনি, না, এটা ফলস, এটা ফলস, এটা মিথ্যে কথা। ওকে। And now the narrator immediately forgot about the girl after the train left Deoli station. Narrator সঙ্গে সঙ্গে forgot about the girl. মেয়েটার কথাটা ভুলে গিয়েছিল after the train left Deoli station. ট্রেন দেউলি স্টেশনটা ছেড়ে যাওয়ার পরে। তাহলে ন্যারেটর ইমিট, না, এটাও ফলস, এটা ভুলে যায়নি, অতএব এটা ফলস। তাহলে ট্রু ট্রু ফলস ফলস। এবার রাইট স্টেটমেন্ট উপরে যদি ডিপেন্ড করে বলি তাহলে দেখবে 1 and 2 রাইট স্টেটমেন্ট, দেখো 1 and 2 রাইট স্টেটমেন্ট বলা আছে। 1 2 3 রাইট স্টেটমেন্ট নয়, 3 রাইট স্টেটমেন্ট নয়, 4 রাইট স্টেটমেন্ট। তাহলে আমি বলবো রাইট স্টেটমেন্টের উপরে বা ট্রু স্টেটমেন্টের উপরে যদি আমি এমসিকিউটা ধরি তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? ওকে, লাস্ট কোশ্চেনস অফ দ্য প্রোজ সেকশন। প্রোজ সেকশন থেকে শেষ প্রশ্ন যেটা দিয়েছে, দ্য ক্যারেক্টার অফ দ্য শর্ট স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চেখভ আর। অ্যান্টন চেখভের দ্য বেট গল্পের যে ক্যারেক্টারস গুলো তারা কেমন? ভিক্টোরিয়ান, রোমান্টিক, আনরিয়েলিস্টিক। ভিক্টোরিয়ান সময়ে রোমান্টিক না আনরিয়েলিস্টিক, অবাস্তব না রিয়েলিস্টিক আর ন্যাচারালিস্টিক। আমরা দাগ দেব রিয়েলিস্টিক এবং ন্যাচারালিস্টিক, যে বাস্তবসম্মত প্রাকৃতিক চরিত্রের কথা এখানে বলা হয়েছে। এবার যাব ভার্স প্রোজের, আমাদের প্রোজ সেকশনের যে কোশ্চেন সেগুলো আমরা কমপ্লিট করে দিলাম। ভার্স পোয়েট্রি সেকশন থেকে যে কোশ্চেনস গুলো দিচ্ছে সেগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 11, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার স্পিকার কে? এই কবিতার স্পিকার হচ্ছে এ পারসন রেমিনিশিংস অ্যাবাউট দ্য চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। একজন ব্যক্তি যে তার অতীতের কথা মনে করছেন গাছের নিচে। হ্যাঁ, মেমোরিজ আন্ডার দ্য ট্রি, গাছের নিচের যে মেমোরিজ সেইগুলো যখন স্মরণ করছেন সেটা ইম্পর্টেন্ট, সেই ব্যক্তির কথা বলা হয়েছে। স্পিকার অফ দ্য পোয়েমস ইজ দ্যাট পারসন। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। Now the thunder and the sunshine here, thunder suggests lightning, thunder lightning আলাদা জিনিস। perils of foul weather, খারাপ ওয়েদারের যে perils বিপদ সেটা। surging tide, tide মানে জোয়ার, না all of these? No, আমরা বলবো perils of foul weather, options B. Options B is the right answer. perils of foul weather, খারাপ ওয়েদারের বিপদ হচ্ছে একটা, সেটা হচ্ছে thunder. thunder মানে বজ্রপাত। কোশ্চেন নাম্বার 12 কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে কোশ্চেন নাম্বার 13 এ। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ওয়াজ পাবলিশড ইন, প্রথম পাবলিশড হয়েছিল 1881। অপশন সি ইজ দ্য রাইট আনসার। The casuarina is dash to the poet's soul, dear friend, companion, love. Right answer is dear. Dear to the poet's soul, কবির সোলের প্রতি dear ছিল, প্রিয় ছিল। এবার আমরা কলাম ম্যাচিং এমসিকিউ পেয়েছি। দেখো, ডেথলেস ট্রিজ, ইন ব্লেসেড স্লিপ, দ্য ক্লাসিক সোর, সাবলাইম ফর্ম। ডেথলেস ট্রিজ, ডেথলেস ট্রিজ বলতে বরোডেল, বরোডেল এটা হচ্ছে অর্থাৎ ডি এর সঙ্গে। ইন ব্লেসেড স্লিপ, ব্লেসেড স্লিপের মধ্যে কোনটা রয়েছে? ঘুমের মানে হচ্ছে ডেথ, সেটা হচ্ছে দ্য ডিয়ার কম্পেনিয়ন্স অফ দ্য পোয়েট, কবির সঙ্গীরা। দ্য ক্লাসিক সোর, ক্লাসিক সোর হচ্ছে ফ্রান্স আর ইটালি, and sublime form হচ্ছে the casuarina tree। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 1D, 2C, 3B and 4A। তাহলে 1D, 2C, 2C, 3B, 4A। তাহলে D দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে কোশ্চেন নাম্বার 15, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাও চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইংস। এই নিচের শব্দগুলোর মধ্যে যেটা ট্রু স্টেটমেন্ট, সত্যিকারের বক্তব্য, সেটা কি? সত্যিকারের বক্তব্য মানে সত্য বক্তব্যটা খুঁজে বার করতে হবে। ইউলিসিস ওয়ান্টস টু এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট। হ্যাঁ, এটা সত্য বক্তব্য। হি ওয়াজ অলওয়েজ অ্যালোন ইন হিজ জার্নি, তার জার্নিতে তিনি একা ছিলেন না, এটা সঠিক বক্তব্য নয়, তার কম্পেনিয়ন্সরা ছিল। When he suffered alone, যখন তিনি কষ্ট পেয়েছিলেন তিনি একা কষ্ট পেয়েছিলেন না, এটাও নয়, এটাও নয়, তাহলে এটাও নয়। And Ulysses got love from nobody, কারো কাছ থেকে ভালোবাসা পাননি, এটাও ফলস স্টেটমেন্টস। রাইট আনসার ইজ অপশন 1, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার যাব কোশ্চেন নাম্বার 17।
কোশ্চেন নাম্বার 17 এ বলেছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু ইয়েল। বিখ্যাত ইউলিসিসের কথা এটা। টু স্ট্রাইভ প্রচেষ্টা করো, টু সিক তুমি চাও, তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করো, নট টু ইয়েল তুমি কখনো বশ্যতা স্বীকার করো না। And which aspect or aspects of Ulysses' characters is or are revealed here? কোন aspect of ইউলিসিসের কোন দিকটা কোন চরিত্রটা আলোচনা করা হয়েছে এখানে? ইটারনাল কোয়েস্ট ফর অ্যাডভেঞ্চার এন্ড এক্সপ্লোরেশনস, হ্যাঁ নিশ্চয়ই ইটারনাল কোয়েস্ট তো বটেই, অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশনের জন্য তার হৃদয় কাঁদছে। গ্রানাইট ডিটারমিনেশনস টু ক্যারি অন ইভেন্ট এট দ্য টিপ অফ অল অ্যাডভার্সিটিস অফ লাইফ। জীবনের সমস্ত খারাপ অবস্থার যে দাঁত, করাল দাঁত, তার সামনেও তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তার জীবন চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। হ্যাঁ এটাও স্পিরিট অফ ভিক্টোরিয়ান রেনেসার স্পিরিট প্রকাশ করেছে। ইয়েস এটাও। তাহলে আমরা বলবো অল অফ দিস। অপশন ডি 17, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, now question number 18, this is my son, mine own Telemachus, to whom I leave the scripture and the isle. Options A is the right answer. কবিতার লাইন থেকে দিয়েছে, লাইন ফলো করলেই বুঝতে পারবে। তিনি বলছেন টেলিমেকাসকে তিনি তার স্ক্রিপ্টার এবং তার আইল, তার দ্বীপটাকে দিয়ে যেতে চাইছেন। এবার আমরা কলাম ম্যাচ করব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 19 কি বলছে? দো ইউলিসিস ইজ এ কিং, যদিও ইউলিসিস রাজা, তবুও এটা হচ্ছে তবুও হি ডাজ নট লাইক টু রুল হিজ কিংডম, যদিও রাজা তিনি তার রাজ্য শাসন করতে চান না। আচ্ছা বুঝলাম আমি যে অপশনস 1 যেটা বি কানেক্ট করছে, ঠিক আছে। এরপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দ্য দো ইউলিসিস ইজ ওল্ড হি হ্যাজ হিজ স্পিরিট এন্ড অনার, তার স্পিরিট আছে, তার অনার আছে, ঠিক। ওকে, এবার দো টেলিমেকাস ইজ নট গুড এক্সপ্লোরার হি ইজ প্রুডেন্ট এনাফ টু পারফর্ম হিজ কমন ডিউটি, 3 একটা ডি হবে। and though Ulysses has faced good as well as bad times his comrades never left him, এটা এ হবে। তাহলে দাঁড়াচ্ছে 1b 2c 3d, কোথায় আছে 1b 2c 3d, okay, and 4a. option c is the right answer. option c হবে সঠিক উত্তর এটা। Now question number 20, question number 20 তে কি বলছে দেখা যাক। question number 20, which of the following diagram, নিচের কোন ডায়াগ্রামটা shows the right casement as per the poem? ক্যাসমেন্টের যদি সঠিক ইমেজ হয় তাহলে আমরা বলবো সঠিক ইমেজ হচ্ছে এইটা, যে ক্যাসমেন্টের কথা বলা হয়েছে সেই ক্যাসমেন্টের সঠিক ইমেজ হবে এইটা। অপশন সি ইজ দা রাইট আনসার। এটা গেল পোয়েট্রির কোশ্চেন। পোয়েট্রির কোশ্চেনের পরে আমরা যাব ইউনিট 3 তে ড্রামা সেকশন। ড্রামা সেকশন থেকে 5টা কোশ্চেন আসার কথা, আমরা 5টা কোশ্চেন আলোচনা করে নিই। প্রথমে দ্য নেটস ইন দ্য রাইডার্স টু দ্য সি and refer to, nets বলতে কোন নেটস এর কথা বলা হয়েছে? মসকুইটো নেটস, ফিশিং নেটস, বার্ডস নেটস, ভেজিটেবল নেটস। রাইট আনসার ইজ ফিশিং নেটস, অপশন বি। মসকুইটো নেট নয়, ফিশিং নেট। ফিশিং নেট ইজ দ্য রাইট আনসার, অপশন বি। The women came with Patch's dead body where, যে সকল মহিলারা প্যাচের ডেড বডি নিয়ে এসেছিলেন তারা কেমন ছিল? তারা সাইলেন্ট ছিল। 22 অপশন ডি। ম্যাচ করতে বলেছে দেখো 23 তে the old women হচ্ছে at the front stage, বি। এবার আছে মরিয়া হচ্ছে at the head of the table। Kathleen and Nora হবে at the other end of the table, and the men near the door. Options A. আমরা বলবো 1b 2c 3d, 1b 2c 3d 4a. Right answer is options B. 23 options B is the right answer. এটা হবে সঠিক উত্তর। এবার যাব কোশ্চেন নাম্বার 24 এ কি বলেছে? 24 এ বলেছে in riders to the sea the sea is portrayed as an omnipotent force, একটা ক্ষমতা হিসাবে তুলে ধরা হয়েছে that determines the fate of the islanders, যেটা আইল্যান্ডার্সদের যে ভাগ্য সেটাকে ডিটারমাইন করে। আর in repeated tragic losses experienced by the family repeated tragic losses মাধ্যমে underscore a fatalistic view of life of the island, আইল্যান্ডের একটা fatalistic view দেখিয়েছে।
তাহলে ascertain এবং reason দুটোই কারেক্ট, কারণ yes he is portrayed as an omnipotent force, আবার এটা ফ্যাটালিস্টিক একটা ভিউটাও প্রকাশ করছে। তাহলে আমরা বলবো যে ascertain reason কারেক্ট এবং ascertain এর পারফেক্ট রিজনও এটা অপশনস এ 24 আমরা বলবো অপশনস এ যে কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য ascertain, অপশনস এ ইজ দ্য রাইট অ্যানসার। Now drama last question মানে 25, choose the true statement from the following, এখান থেকে true statement সত্যি স্টেটমেন্ট কোনটা? There are 5 main characters in the play, there are 4 characters in the play, there are 3 main characters in the play, there are 2 main characters in the play, and the right answer is there are 3 main characters in the play. 3 main characters হচ্ছে Kathleen, Nora and Moria, বাকি ক্যারেক্টারস গুলো অল্প রোলস আছে, বাট throughout the drama we will see that there are mainly 3 important characters, Kathleen, Nora and Moria. Okay, ঠিক আছে, আমরা চলে যাব এরপরে গ্রামার মানে টেক্সচুয়াল গ্রামার ইউনিট 4। এখান থেকে কোশ্চেন দিয়েছে, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করা, the girl came to the narrator's window, she stopped, মানে the girl came to the narrator's window and she stopped। আমরা সদিও করতে পারি, কিন্তু দেখি কি বলা আছে, the girl came to the narrator's window, ন্যারেটরের উইন্ডোতে কাছে মেয়েটি এসেছিল, she stopped, so she stopped আমি বলতে পারবো না, and she stopped বলি, ঠিক আছে, and stopped, options B is the right answer। আচ্ছা, question number 27, choose the appropriate options to split, splitting করতে বলেছে। my father Jainuddin had neither much formal education nor much wealth, মানে my father Jainuddin had not much formal education, my father Jainuddin and he had not much wealth। দেখি কোথায় আছে, was Jainuddin, he had not much formal education, he had not much wealth, এটা তো হবে। my father was Jainuddin, he had not much, এটা হবে না, not much formal education, not, এটা হবে না। he was without the বলা আছে, এটাও হবে না, and had been Jainuddin who had neither much, এটাও হবে না। সঠিক উত্তর অপশনস এ। দেখো, স্প্লিটিং করা মানে প্রত্যেকটা পার্ট হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স থাকতে হবে, এবং সিম্পলি আছে। দেখো, my father was Jainuddin, এটা একটা পার্ট, he had not much formal education, এটা একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে he had not much wealth, এটা আরেকটা পার্ট। তিনটেই সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করা আছে, রাইট আনসার ইজ অপশনস এ। Join the following sentence into complex sentence. This is my beloved son Telemachus, I shall leave the scepters and the isle to him, মানে this is my beloved son Telemachus whom I shall leave, but to whom কথাটা বলতে পারি। আচ্ছা, দেখি কি কি অপশন আছে। this is my beloved son Telemachus who I shall leave, who I shall leave হবে না, Telemachus to whom I shall leave এটা বলতে পারি, I shall leave my scepters and isle to him, my এটা হবে না, this is my beloved who এটাও হবে না। রাইট আনসার ইজ অপশনস বি, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 29, the poetess said to the tree, I saw thee in my own loved native's climate। তো poetess said to the tree মানে the poetess told the tree that he had seen, যেখানে দেখবে যে পোয়েটেস আবার সি হবে, হি নয়, সি হ্যাড সিন ইট, এটাই একমাত্র বলা আছে ইন হার ওন লাভড নেটিভ ক্লাইম। তো দি বলেছে সি হ্যাড সিন ইট ইন হার ওন লাভড, আচ্ছা এখানে টোল্ড বলা আছে, এখানে সেড টু রেখে দিয়েছে, আমি অপশনস বি ইজ দ্য রাইট আনসার বলবো, কারণ দ্য পোয়েটেস সেড টু থাকলে told the tree that she had seen it in her own loved native climate। Options B is the right answer. And now identify the error. Errorটাকে খুঁজে বার করো, সেটা হচ্ছে I shall be utterly ruining, ruined, both A and B ruins, I shall be utterly ruined, আমরা options B দাগ দেব, I shall be utterly ruined। Okay, 30, options B is the right answer। আচ্ছা, এরপরে আমাদের চলে যেতে হবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা আমরা একটু স্টাডি করব, কারণ ইম্পর্টেন্ট একটা আনসিন প্যাসেজ এখানে দিয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে রতন টাটা। দেখো, রতন নাভেল টাটা, রতন টাটার উপরে আনসিন দিয়েছে, এবং এটার মিনিংটা একটু তোমাদের তৈরি করে নেওয়া দরকার, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের আনসিন দিতে পারে। আমি জাস্ট কতগুলো ইনফরমেশন বলার জন্য পুরো আনসিনটা ভালোভাবে পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি।
রতন একটু তাড়াতাড়ি পড়াবো, তোমাদেরকে একটু ফলো করতে হবে ভালো করে। রতন নাভাল টাটা, এ লিজেন্ড অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এন্ড চেয়ারম্যান এমারিটাস মানে হচ্ছে যিনি অবসর নিয়েছেন, হ্যাঁ, এরকম একজন ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি of the Tata Group, died late Wednesday মারা যাচ্ছেন, night at the age of 86, 86 বছর বয়সে। He had been undergoing treatment for prolonged illness at Mumbai's Bridge Candy Hospital. Mumbai Bridge Candy Hospital e tini treatment e chilen for last few days, goto koyekdin. It is with the profound sense of loss that we bid farewell to Mr. Ratan Naval Tata, a truly uncommon leader whose immeasurable contributions have shaped not only the Tata Group but also the very fabric of our nation. Tata Sons Chairman N. Chandrasekaran said in a statement. N. Chandrasekaran তিনি একটা স্টেটমেন্টে বলছেন যে এটা প্রফাউন্ড, গভীর একটা সেন্স অফ লস, যেটা ফেয়ারওয়েল দিচ্ছে রতন নেভাল টাটাকে, যিনি ট্রুলি একজন আনকমন লিডার ছিলেন, ইনমেজারেবল কন্ট্রিবিউশন, যেটা পরিমাপ করা যায় না তার কন্ট্রিবিউশনটাকে, and have saved not only the Tata Group, শুধু টাটা গ্রুপকে সেভ করেনি, but also the fabric of our nation, আমাদের জাতির যে বুনন সেটাকেও মানে যথেষ্ট স্ট্রং করেছিলেন। Calling the tycoon মানে হচ্ছে পুঁজিপতি, a mentor, guide and friend, Chandrasekaran said that mentor, guide এবং ফ্রেন্ড হিসেবে তাকে সম্বোধন করে চন্দ্রশেখরন বলছেন যে রতন টাটা was more than a chairperson for the Tata Group. টাটা গ্রুপের জন্য তিনি একজন চেয়ারপারসনের থেকেও অনেক বেশি কিছু ছিলেন। He inspired by example, তিনি এক্সাম্পলের দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন, with an unwavering commitment to excellence, এক্সিলেন্সের প্রতি তিনি unwavering commitment ছিল তার, and integrity and innovations, integrityর প্রতি, innovations, নতুন কিছু সৃষ্টির প্রতি। The Tata Group under his stewardship expanded its global footprint বিস্তৃত করতে পেরেছিলেন তার রাজত্বে, while others remaining true to its moral compass, যখন অন্যান্যরা remaining true, সত্যিকারে তার প্রতি ইয়ে ছিলেন, always remaining true to its moral compass, মানবিক দিক থেকেও তিনি কিন্তু যথেষ্ট উজ্জ্বল ছিলেন। He added, Chandrasekaran shared Ratan Tata's dedications to philanthropy. Philanthropy মানে humans approach, মানুষের জন্য যে তার কাজ সেটাও তিনি উল্লেখ করেছেন। Touch the lives of millions, লক্ষ লক্ষ মানুষের জীবন সেটাকে টাচ করে আছে। From education to healthcare, his initiatives have left a deep-rooted mark. Education থেকে healthcare পর্যন্ত সমস্ত কিছুতে তার যে পদক্ষেপগুলো সেগুলো একটা deep-rooted mark তৈরি করেছে, that will benefit generations to come, যেটা পরের জেনারেশনস গুলোকে যথেষ্ট বেনিফিট করবে, যথেষ্ট সুবিধা দেবে। The Tata Sons Chairman added, Tata Sons Chairman বলেছেন, Prime Minister Narendra Modi paid tribute to Ratan Tata. রতন টাটাকে সম্মানিত করতে গিয়ে তিনি বলছেন, calling him a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. তিনি বলছেন যে রতন টাটা ছিলেন একজন visionary business leader, তিনি ছিলেন কম্প্যাশনেট, সহানুভূতিশীল একটা আত্মা, এবং এক্সট্রাঅর্ডিনারি, দারুণ একটা হিউম্যান বিইং, দারুণ একজন মানুষ। পরে he provided stable leadership, তিনি একটা শক্তিশালী, stable মানে স্থিতিশীল একটা লিডারশিপ তিনি দিয়েছিলেন to one of the India's oldest and most prestigious business houses. And at the same time, his contributions went far beyond the bedroom. তার কন্ট্রিবিউশনটা boardroom-এর অনেক বাইরে চলে যায়, and he endeared himself to several people thanks to his humility, kindness and unwavering commitment to making our society better. আমাদের সমাজকে ভালোভাবে তৈরি করার জন্য তার যে দয়ালুতা, তার যে হিউম্যানিটি, মানবিকতা, এবং তার যে আনওয়েভারিং কমিটমেন্ট, সেটা অনেক সমাজকে উন্নতি করেছিল, ভালো করেছিল। পিএম মোদি বলেছেন। এবার এখান থেকে যে কোশ্চেন্স গুলো দিয়েছে, এই আনসারটা পড়ার পরে তুমি কোশ্চেন্স গুলো ইজিলি পেরে যাবে, কারণ খুব সহজ কোশ্চেন দিয়েছে। দেখো, where was Ratan Tata admitted at the time of the demise? মৃত্যুর সময় কোথায় তিনি ভর্তি ছিলেন? Bridge Candy Hospital, options A. Who was Ratan Tata? Ratan Tata was the chairman emeritus of Tata Group, options B. Who called Ratan Tata a visionary business leader and a compassionate soul and extraordinary human being? And PM Modi, options B. In the passage, the word stable means stable bolte firmly fixed and sensible, options D. দেখতে পাচ্ছ, খুব সহজেই তোমরা এই উত্তরগুলো করে দেবে। কোশ্চেন নাম্বার 35 এ চলে যাই। The word philanthropy means humanistic, যেটাকে আমরা বলি,
অর্থাৎ যেটা ফিলোসফি সেলফিশ প্রফিট অ্যাক্টিভিটি টু প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার অপশন এ অ্যাক্টিভিটি টু প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার Excellence, integrity and innovations are examples of common noun. এগুলো কি common noun? না। এগুলো কি material noun? না। এগুলো abstract noun. Option C is the right answer. Opposite voice of the line, he inspired by example. He inspired by example. People were inspired by him by example. বলেছে opposite voice of the line, he inspired by example. এটা হচ্ছে option C হবে. People were inspired by him by example. And how old was Ratan Tata at the time of his death? 86 বছর বয়স হয়েছিল। And how long he had been ill? A few days. Options A, few days. 39 for a few days. How long had he been ill? এই যে বলেছে দেখো যে he had been undergoing treatment for prolonged illness, কিন্তু prolonged বলেছে তাই না, দীর্ঘ illness at Mumbai's Beach Candy Hospital for last few days. আবার তারপরে বলছে for last few days. আমি তাহলে কি করব, ট্রিটমেন্ট চলছিল ফর লাস্ট ফিউ ডেজ, তাহলে লাস্ট ফিউ ডেজ ট্রিটমেন্ট চলছিল কিন্তু অসুস্থ, তাহলে অসুস্থ আমরা বলবো ফর লং, অপশনস বি করব, অপশনস এ করব না, ঠিক আছে, এটা করব না, আমরা করব ফর লং, কারণ এখানে বলেছে প্রলংড, এই প্রলং কথাটার জন্য আমরা করব ফর লং টাইম, তিনি ইল ছিলেন আর ট্রিটমেন্ট চলছিল ফিউ ডেজ। And now find a word from the passage that means intense. Intense এর সিনোনিম, মানে যা সিনোনিম কি হবে, হবে প্রফাউন্ড, গভীর, ব্যাপক, ডিপ, সেটাকে বলা হয় প্রফাউন্ড অর ইন্টেন্স। তাহলে এই হচ্ছে মডেল সেট নাম্বার 6 ফ্রম ডাফ এন্ড দ্যাট কোশ্চেন বাঞ্চ। একেবারে 40টা কোশ্চেন আলোচনা করে দিলাম, পরীক্ষা কিভাবে দিতে হবে সেটাও এটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তোমরা নিশ্চয়ই আমার ক্লাসগুলো ফলো করছো, দেখবে 1 থেকে 5 পর্যন্ত অলরেডি আমি পাবলিশ করেছি, আর এটাও দিলাম মডেল সেট নাম্বার 6। এই কোশ্চেন গুলো ভালোভাবে ফলো করো, ক্লাসগুলো ফলো করো, তোমার প্রিপারেশন এমনিতেই কমপ্লিট হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিওস, এন্ড উইথ দিস রিকোয়েস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।